না, তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে। আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয়, আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবা ঘরের সামনে। হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মোত্তালেব অনেক চিন্তিত হয়ে পড়ে। ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল মোত্তালেব কাবা ঘরের সামনে চলে আসে। কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল। আব্দুল মোত্তালেব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপর মাথা রাখে। এরপর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমরা তো শুধুমাত্র তোমার গোলাম, তোমারই বান্দা। আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব হচ্ছে না। এখন এই ঘরকে তুমি রক্ষা করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মোত্তালেব একটা আওয়াজ শুনতে পায়। তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আব্দুল মোত্তালেব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে? আবার প্রতিটি পাখির কাছে 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে আর বাকি 2টি পাথর ছিল তাদের পায়ে। মোত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে, এমনকি তারা সেখানে কাবা শরীফ তওয়াব করছে। তখন তিনি বুঝে যায় যে পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফকে ধ্বংস করতে পারবে না। এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যর দিকে। আব্রাহার সৈন্য বাহিনীরা আবাবিল পাখিগুলি দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যদের উপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে থাকে। ফলে দেখা যায় প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা মারা যায়, এমনকি আব্রাহা এখানেই মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে ধ্বংস করে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল 60,000 সৈন্য এবং 13টি হাতি। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ফিলে, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নাশাত করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর ওই হস্তি বাহিনী পরিণত হয়েছিল ভক্ষিত ভূষির ন্যায়।